আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি মূলা শাক রান্না করব। তো আমি মূলা শাক কড়াইতে বসিয়ে দিয়েছি অলরেডি চুলায়। তো এবার আমি একটু লবণ দিয়ে মূলা শাকগুলো আমি সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এবারে আমি ঢেকে দেব। আপুরা দেখুন, শাকগুলো মিলে গিয়েছে, কতটুকু হয়েছে মূলা শাকগুলো। আর মূলা শাক যতই মিলে যাক তারপরও বেশি একটা কমে না ডাঁটাগুলোর জন্য। একদম ঝরঝরা হয়েছে, তবে আরেকটু সিদ্ধ হবে। এই দেখুন, আমি একদম চিকনা, মানে এটা বাঁশের লাকুড় আমি বানিয়েছি। এটা দিয়ে আমি শাক সবসময় রান্না করি, তাহলে শাকগুলো একদম ঝরঝরা হয়, মানে একদম দলা পেকে যায় না। আপুরা, শাক সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভাপিয়ে নিলাম। এবার আমি কড়াইতে পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে দিব এবার কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখন পেঁয়াজ রসুন এগুলো আমি একটু লাল করে নেব, নিয়ে শাকগুলো আমি বাগার দেব। তো আপুরা, পেঁয়াজ রসুন লাল হয়ে আসছে, এবার আমি মূলা শাক সিদ্ধ করানো দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, শাকসবজির মধ্যে একটু কেমিক্যাল কমই দিবে কৃষকরা। আর শীত সিজন শেষ হয়ে গেলে একটু কেমিক্যাল বিষাক্ত বেশি করে দেয়। ওই শাকগুলো আমরা বিষাক্ত সবই খাই। তবে এখন শীতকাল, সব রকমের শাক পাওয়া যাবে। আর এই মূলা শাকগুলো যখন বেশি বিষাক্ত,
কেমিক্যাল দিয়ে দেয়, অনেক তিতা লাগে। তবে আজকের এই শাক আমি রান্না করতেছি, একদমই তিতা নেই, আর খেতেও মজাদার হয়েছে। আমি যখন সিদ্ধ করে নিচ্ছি তখন একটু দেখেছি খেয়ে, একদমই তিতা নেই। তারপরে শাক ভাজিটা হয়ে গেল, মূলা শাক রান্না। আমি এবার নামিয়ে নেব। আপনারা মূলা শাক রান্না নামিয়ে নিয়ে আসলাম। ভিডিও ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি করে লাইক দিন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদিন ভুলবেন না। সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।